মা আমার, বোন আমার, আমাদের ঘরগুলি এত নোংরা, ফেরেশতা ঢুকবে না। ও মারিয়াম, মারিয়াম রে, ও মা মারিয়াম, তোমার কি সম্মানী কথা বলবো। তুমি যে কত দামি, তুমি যে কত সম্মানী, কোন দিকটা তোমার বলবো খুঁজে পাই না। তুমি গোসলখানায় আছো, গোসলখানাতে মহিলা থাকলে পরিপূর্ণ শরীরে কাপড় থাকবে না। গোসলখানার দরজা লাগানো আছে, গোসল শুরু হয়ে গেছে, পৃথিবীর কোনো পুরুষ তার গায়ে হাত দিল না। অথচ গোসলখানায় যখন ঢুকেছে, দেখছে সুন্দর একটি সুশ্রী যুবক গোসলখানার দরজার পাশেই দাঁড়িয়ে রয়েছে। মারিয়াম তাড়াতাড়ি গায়ে কাপড়টা নিয়ে বলছে, হে যুবক, তুমি বেরিয়ে যাও, আল্লাহ এই যুবক থেকে তুমি আমাকে বাঁচাও। যুবক তখন মুখ খুলে বলছে, আমার লিঙ্গ নাই, আমার সেক্স নাই, আমি তো মানুষ নই, তুমি দেখছো মানুষ, কিন্তু আমি জিবরাইল। আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমার সঙ্গে মোলাকাত করতে, তাই আমি মানুষের রূপ ধারণ করে এসেছি, যুবকের রূপ ধারণ করেছি। আমি তো তোমার গায়ে হাত দিব না। এ মারিয়াম, তুমি কত দামি, তোমার কাছে আল্লাহ খবর পাঠিয়েছে, আমি খবরটা দিতে এসেছি। খবরটা লাও, সুসংবাদ, তুমি সন্তানের মা হবি। তখনই মারিয়াম লম্বা জিভ বের করে বলছে, আমাকে কোনো পুরুষ দেখল না, আমাকে কোনো পুরুষ চিনল না, আর আমি সন্তানের মা হব, এই লজ্জাটা কোথায় রাখি রে জিবরাইল। জিবরাইল বলল, মারিয়াম, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। সন্তানটা হলে তোমার সম্মান বাড়বে, বরং সম্মান কমবে না। জিবরাইল ফুঁক মেরে দিলে, ফানাফাকনা ফীহি মির রূহিনা, ওর গায়ে যখনই ফুঁক মেরে দিলে তো 9 মাসের হয়ে গেল। সঙ্গে সঙ্গে চলে যাও তুমি জঙ্গলে, খেজুর গাছে খেজুর নাই, ওই ডাল ধরো, লড়াও, আপনা আপনি আল্লাহর কুদরতে খেজুর পড়বে। খেজুর পচে, খেজুর খাও আর পানি খাও। এইখান থেকে বড় বড় মুফাসসিররা বলছে, যদি কোনো আমার বেটি প্রেগন্যান্ট অবস্থায় থাকে, পেটে বাচ্চা থাকে, ওর প্রথম খাবার হচ্ছে খেজুর আর পানি। সমস্ত যা যা দরকার বাচ্চা হতে আল্লাহ সব দেবে অতি। তো খেজুর খাও আর পানি খাও। খেলো। আল্লাহ বললে, মারিয়াম তুমি মুখ বন্ধ করে লাও, তোমার সম্মান আমি বাড়াচ্ছি। কচি বাচ্চা কথা বলছে, কচি বাচ্চা কথা বলে, 4টা কচি বাচ্চা কথা বলেছে, হাদিসের মধ্যে আছে, তফসিরে আছে। তার মধ্যে ঈসা আলাইহিস সালাম গোটা দুনিয়াকে বলছে, আমার মাকে কেউ গাল দেবে না, আমি নবী, এবং আমার আল্লাহ আমার মায়ের ভিতর দিয়ে আমাকে এনেছে বিনা বাপে। মারিয়ামের দাম বেড়ে গেল, কমবে কোথা, বেড়ে গেল। আল্লাহ বলছেন, কাউকে কিছু বলবো না, বললেই তো মারবে। ওয়ামারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। আল্লাহ তাদের মা বেটাকে কিতাব দিল এবং পৃথিবীর বুকে সম্মান বাড়িয়ে দিল। একটা কথা আরবিতে 3 বার বলে বাংলাতে 1 বার বলবো, ইশারায় বুঝে নিতে হবে। আল্লাহ বললেন, আল্লাহ কি বললেন, আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাতী আহসানাত ফারজাহা। পুরুষের লিঙ্গ একটা পুল্লিঙ্গ বলা হয়, মেয়েদের লিঙ্গটাকে স্ত্রীলিঙ্গ বলা হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই স্ত্রীলিঙ্গকে সরাসরি কোরআনের আয়াতে নিয়ে আসলেন। মারিয়ামের আল্লাতী আহসানাত ফারজাহা, আমার আল্লাহ বলেন, মারিয়াম রে, তোমার
তোমার যৌনাঙ্গটা এত সুন্দর করে তুমি রেখেছো, আমি আল্লাহ ওখান থেকে নবী নিব। এটা কথা জিজ্ঞেস করব, উত্তর দিয়েন না, আমি দিতে মানা করছি। আমি নিজেই কথাটা বলবো, ইশারায় ইশারায় বলবো, বুঝেন। মহিলাদের যৌনাঙ্গ কি কাজে লাগে? জি, আমরা ভাবি হয়তো পুরুষের যৌন চরিতার্থের জন্য আল্লাহ বানিয়েছেন, ঠিকই আছে, এটাও তো দরকার, সন্তান পৃথিবীতে আসার দরকার আছে, এই জন্য বানিয়েছেন। কিন্তু আল্লাহ ওটাকে কাজে লাগান, স্বয়ং আল্লাহ কাজে লাগান। আল্লাহ কি কাজে লাগান? আল্লাহ তো বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো পিতা নন, তার পিতাও কেউ নাই। তাহলে আল্লাহর কোন কাজে লাগানোর দরকার আছে? কিন্তু আল্লাহ কাজে লাগান। আল্লাহ কি কাজে লাগান এক্ষুনি বুঝতে পারবেন। ছোট্ট একটি উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে শুনেন। এই গ্রামটার নাম ভুলে গেছি, পারখোলা। কোলা, পারখোলা। পার মানে পুকুরের পার, কোলা মানে কুলা ব্যাং, পুকুরের পারে ব্যাং, কোলা মানে কুলো। বেশ, এই পারখোলা এটা একটা গ্রাম। এটা মন দেবেন, একটু বিরক্ত লাগেনি তো? আমার মনে খুব কিন্তু ঢুকে গেছে, বলছি বুঝতে পারছি না, তাহলে কই। তো এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি ফোন করলাম আপনাদেরকে যে ইনশাল্লাহ 9টার মধ্যে ঢুকে যাচ্ছি। তারপর কমিটি জানে যে নূর মোহাম্মদ মানে সেই বর্ধমানের বক্তাটা। কিন্তু আমি একটা ফোনে আর একটা কথা বললাম যে সৌদি আরবে মদিনা শরীফের মসজিদে নববীর একজন ইমাম সাহেব, ওখানে 25-30 জন ইমাম আছে, তার মধ্যে একজন ইমাম সাহেব আমার সঙ্গে গাড়িতে আছে। আচ্ছা, এই কথাটা শুনলে আপনারা খুশি হবেন না? তিনি কথা বলবেন না, তেনার কথা বুঝবেনও না, কিন্তু তারপরও আপনার দিলটা বড় হবে, আহা রসুলের মসজিদের ইমাম আসছে গো, কতক্ষণ থাকবে? 9টায় ঢুকবো, 11টায় পালাবো, 2 ঘন্টা। তারপরেও এই পারখোলার যুবকরা তাড়াতাড়ি করে একটা ঘরকে রেডি করবে, ভালো ঘর, ভালো বিছানা, অ্যাটাচ বাথরুম, যেন আমাদের মেহমান কষ্ট না পায়। কিন্তু যদি বলি যে আমার সঙ্গে কালো ডাকাত চললো, হ্যাঁ, তখন লাঠি নিয়ে পারখোলার ওইখানে দাঁড়িয়ে থাকবে, চোখে ওখানে নামাতে তুয়ায়, মানে ওর ভালো জায়গা নাই। তবে কি কালু ডাকাতের জায়গা এখানে নাই? আছে, ওর মতো মাল আছে। ও ঠিক মাতাল সালে গিয়ে বসে পড়বো ওদের সাথে, দামাকে বলবে তুমি 2 ঘন্টা বকে এসো, আমি এখানে কাটিয়ে লিজি, বাস, এই তো হলো কথা। এখন এক কথাই বলবো এই কথাটাকে, সফরের মধ্যে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গা তেমন। কথাটা বুঝাতে পারলাম? সফরের মধ্যখানে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গাটা তেমন। আরেকবার বলবো, কারণ এটা দর্শন তর্থ। লম্বা সফরের মধ্যে কিছুক্ষণের বিরতি, লোকটা যেমন জায়গা। বন্ধুরা আমার, যত মানুষ পৃথিবীতে আসে জান্নাত থেকে আসে, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা। কোন জান্নাত থেকে আসে? জান্নাতুল ফেরদাউস থেকে আসে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটি ময়দান আছে যার নাম আলামে আরওয়া, সেখান থেকে আত্মাগুলো আসে। এবার আবার সে কোথা যায়? ঘুরে এসে নিজের জায়গায় চলে যায়। রোডটা কেমন? রোডটা শুনেলেন, যদি কেউ পারখোলা থেকে বের হয় তেহট্টার ঘাট হয়ে, আবার ওই দিকে ঘুরে গিয়ে পলাশি হয়ে, আবার দেবগ্রাম হয়ে, ডিঙ্গেল হয়ে, বিলবাড়ি হয়ে যদি কেউ আবার চলে আসে এই পারখোলাতে, একে বলা হবে ঘুরে এসেছে। মধ্যখানে জানালেন ওই পলাশিতে কিংবা কোনো একটা জায়গায় মাত্র 1 ঘন্টা দাঁড়িয়েছে, তার বেশি দাঁড়ায়নি, গাড়িটা এরকম ঘুরছে। তেমনি আমাদের ঘোরার সফর চলছে। আমরা আলামে আরওয়া মানে জান্নাতুল ফেরদাউস থেকে সফর শুরু করেছি। আমাদের সফর চলছে মায়ের পেট হয়ে, দুনিয়ার ভিতর হয়ে, দুনিয়ার ভিতর হয়ে কবরের ভিতর দিয়ে,
কবরের একটা মোড় আছে, পার হয়ে বড় একটা শহর কিয়ামত, সেইটা পার হয়ে একটা ব্রিজ আছে, তার নাম হলো পুলসেরাত। ওই পুলসেরাত পার হয়ে আবার যখন জান্নাতে চলে যাব, এরই নাম হচ্ছে সফর। কোরআন বলছে যাও, আবার তোমাদেরকে ফিরে আসতে হবে, তার মানে ওখানেই যেতে হবে। এবার যার আমল খারাপ হবে, মধ্যে রাস্তায় তাকে জাহান্নামের পুলিশ আটকিয়ে জাহান্নামে ভরে দেবে। এবার মেয়েদের সরঙ্গা, কেন এই কথাটা বললাম? যতগুলি মানুষ পৃথিবীতে এসেছে আদম নবী বাদ দিয়ে, প্রত্যেকটি মানুষকে মেয়েদের পেটে কিছুক্ষণ বিরতি নিতে হয়েছে। সেখানে আমাদেরকে থাকতেই হচ্ছে, সেখানে হাত পা চোখ কান গ্যারেজে ফিটিং হচ্ছে, আত্মার সঙ্গে দেহের সম্পর্ক হচ্ছে। এখন মার বোন যদি মনে মনে করে এই জায়গাটা আমি পবিত্র রাখবো, তো ভালো সন্তান সেখানে অবস্থান করবে। যদি কোনো আমার বেটি লুচ্চাকে দিয়ে তার সরঙ্গাকে নোংরা করে দেয়, বিনা লাইসেন্সে পুরুষ দিয়ে, বিনা মহারানায়, বিনা বিয়েতে যদি সে নোংরা করে দেয়, সরঙ্গাটাকে যদি সে শেষ করে দেয়, তাহলে জেনে এলেন ওই পেটের ভিতরে ভালো সন্তান আল্লাহ পাঠাবেন না। সেই মা আমার ভালো সন্তানের মা হবে না, তার পেটে জুয়ারি লুচ্চা লম্পট ছাড়া, রান্ডি ছাড়া ভালো সন্তান হবে না। মারিয়ামের পেটটা এত পবিত্র ছিল, আল্লাহ তার ভিতরে নবী নিয়ে সারা পৃথিবীর যুবতীদেরকে বলে দিতে চাইল, তোমরা তোমাদের সরঙ্গায়ের হেফাজত করো, খবরদার লুচ্চাকে দিয়ে নোংরা করিও না। যদি নোংরা করে দাও, তোমাদের পেটে ভালো সন্তান হবে না। বুঝাতে পারলাম? তাহলে মেয়েদের 3টে ক্যাটালগ বলা হয়ে গেল। 1 মিনিটে বলে দিব। সুবহানাল্লাহ। নিস্তব্ধ এতগুলি মানুষ। কমিটির বিরুদ্ধে কথা বলে মারে চামড়া ভেঙে তুলে, জানের ভয়ে বলছি না ভাই। নদিয়াতে বেশ কিছু জায়গা থেকে আমাকে ফোন করেছে ডেটের জন্য, অনেক কষ্ট হয় আর কি, ভালো লাগে। বেশ কিছু গাঁ আছে, তারা অনেক ভালো ব্যবহার করে। তো যে কথাটা আমি আজকে আপনাদেরকে বললাম, 1 মিনিটে গোটা বক্তব্যটা বলবো। 1 মিনিটে 1 মিনিটে গোটা বক্তব্যটা বলবো। তার মানে মেয়েদের 3টি ক্যাটালগ। যদি কেউ মনে করে আমার স্বামী ভালো, দে জান্নাত যাব, হবে না। নূ লুতের বিবি জাহান্নাম যাবে। তুমি নিজে আমল করে নিজের পায়ে দাঁড়াও। কেউ যদি আবার চিন্তিত হয় যে আমার স্বামীটা খারাপ, তাহলে আমি কি জাহান্নাম যাব? হবে না। তুমি ইমানদার থাকবে, আল্লাহ তোমার সাথে বেইনসাফি করবে না, তোমাকে জান্নাতে দেবে। স্বামী বেঈমানি করেছে, সে আল্লাহর কাছে বুঝে নেবে। যুবতীরা ভাবছে আমরা কি ফিরি, বলে না, আমি মারিয়ামকে রেখেছি তোমাদের বিচার করার জন্য। অতএব তোমরা হুঁশিয়ার হয়ে যাও। এতগুলি মেয়ে পৃথিবীতে আসলো, কোটি 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 মেয়ে আসলো আর চলে গেল, এরপরও আসবে। মেয়েদের মধ্যে একটাও নবী নেই, মেয়েদের মধ্যে একটাও নবী নাই। মেয়েদেরকে নবী করা হয়নি, কারণ তবলিগের দায়িত্বটা মেয়েদের নাই। তবলিগের দায়িত্বটা মেয়েদের নাই, পুরুষের আছে। তবে 4 জন মেয়েকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করেছেন। 4 জন মেয়ে। সেই 4টি মেয়েকে, ওই 4টি মেয়ে হলো 1 নম্বরে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম। হাওয়া এমন একজন মহিলা, পৃথিবীর প্রথম মহিলা। আল্লাহ একে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানী করেছেন।
দুই নম্বর হলো মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম নিজের চোখে জিবরাইলকেও দেখলেন, আর আল্লাহ তাকে নবুয়তি টাইটেল দিয়ে সম্মানিত করলেন। তিন নম্বর হলো আসিয়া আলাইহিস সালাম, যার বুকে পাথর দিয়ে ফেরাউন মারলে, বেঈমান মেরে দিল, শহীদ করে দিল, মেয়েটিকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়েছেন। চার নম্বরে হলো হযরতে হাজেরা আলাইহিস সালাম। হাজেরা যখন সাফা মারওয়া ধরেছিলেন, নিজের চোখে জিবরাইলকে দেখেছিলেন। জিবরাইল যেন ইসমাইলের পায়ের কাছে গুরহালি মেরে জমজমের পানি তুলেছিল। অতএব বন্ধুরে, মেয়েদেরকে আল্লাহ নবুয়তি টাইটেল দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ সূরা বাকারায় বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াতটা তাফসীর করে আজকের মতো সমাপনী দেব, পুরো 2 ঘন্টা হয়ে যাবে। আপনাদের কাছে একটা ভিক্ষা চাইছি আমি, দোয়া করবেন। শরীর অনেক দুর্বল, এই মাইকে সাউন্ড হচ্ছে বলে আমি আসিনি, এতক্ষণ বিলকুমারী মাদ্রাসাতেই শুয়েছিলাম সন্ধ্যা থেকে, সূর্য ডোবার আগেই এসেছি। তো আপনারা দোয়া করবেন। 2 ঘন্টা আমি চালাচ্ছি তার জন্য নয়, এইটা আল্লাহর কত সুন্দর কথা। আল্লাহর এই কথাটা খালি একবার মেজারমেন্ট করেন। পৃথিবীতে কত ছন্দ, কত কবিতা স্বামী স্ত্রীকে নিয়ে আল্লাহ বানিয়েছেন, কিন্তু আল্লাহর ভাষাটা দেখেন কেমন। আল্লাহর ভাষাটা, আল্লাহর ছন্দটা কত সুন্দর। ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? মন চঞ্চল হয়ে গেছে? মন এদের ঘর যেতে মন যেছে, মনে মনে ভাবছে দি ছাড়ছে না রে, আর না অতক্ষণ পারবো না। হ্যাঁ ওটাই, আধ ঘন্টা হলে পুরো 2 ঘন্টা 5 মিনিট হয়ে যাবে আবার। তো যাই হোক, আমি আপনাদের সামনে এটা তাফসীর করছি, একটু ধ্যান দেন। এতক্ষণ তো গুছিয়ে দিলাম। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষদেরকে বলছে তোমরা নারীদের পোশাক, আর নারীকে বলছে তোমরা পুরুষের পোশাক। লাও ভেজাল, মানে আমার গায়ে যেগুলো আছে এগুলো আমার বিবি, আর আমার বিবির গায়ে যেগুলো আছে ওগুলো আমি। সবাই সবাই। আল্লাহ পোশাক বললেন কেন? এটা তো বলতে পারতো তোমার প্রাণের হৃদয় মানুষ তোমার বিবি, তোমার বিবির প্রাণের হৃদয়ের মানুষ তোমার স্বামী। কত কথা, কত ছন্দ পৃথিবীতে এসেছে, কত কবিতা। তা না বলে আল্লাহ পোশাক বলছে। এটা 4 রকম তাফসীর আছে। 4 রকম তাফসীর একটা একটা করে করছি, গুনিয়ে গুনিয়ে। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও নারীর দল, তোমার শরীরে যে কাপড়গুলো আছে এগুলো তোমার স্বামী। ও পুরুষের দল, তোমার শরীরে যে কাপড়গুলো আছে এগুলো তোমার বিবি। অর্থাৎ বিবি তোমার পোশাক, স্বামীও তোমার পোশাক। নাম্বার 1, পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক কি করে? পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। পোশাক ইজ্জতকে ঢেকে রাখে। পোশাক ইজ্জতকে ঢেকে রাখি। তার কারণ এখানে যদি একটাও মহিলা না থাকে, আমি যদি একা থাকি আর আপনারা যদি 20-50 জন থাকেন, দরজা যদিও লাগানো থাকে, আমি খালি গায়ে ন্যাংটা হয়ে বয়ান করতে পারবো না। যদিও পুরুষের ভিতরে লজ্জা বলে একটা জিনিস আছে, আল হায়া ও সহবাতু মিনাল ঈমান। হায়া হলো ঈমানের অঙ্গ বিশেষ। অতএব আমার আল্লাহ বলছেন
তোমার শরীরে তোমার বিবি ছিল বলে তুমি সমাজে বসতে পেরেছ, তাহলে আমার বিবি আমাকে ঢেকে রেখেছে। ওই রকম যদি আমার বিবিকে মহিলাদের দলে ভরে দেয়া হয়, গোটা শরীরের কাপড় খুলে দিলে একা থাকতে পারবে না। কেন পারবে না? তার হায়া লজ্জা বলে আছি। তো আমার রব বলছেন যে না, তোমার শরীরে তোমার স্বামী আছে, অতএব তোমার আর লজ্জার কোনো ব্যাপার নাই। তাহলে স্বামী স্ত্রীকে পোশাক কেন বলা হলো? পোশাক ঘেরে রাখে। তাহলে এর আসল ব্যাখ্যাটা কি? আল্লাহ পুরুষকে বলছে, দেখো যে মেয়েটাকে তুমি বিয়ে করে এনেছো তার অনেক বড় 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 আবদার আছে তোমার ওপরে। আবদার করে করে স্বামী বলে কথা বলবে। হয়তো বা রাত্রি 10টায় দুজন বিছানায় আছো, কেউ নাই, দরজা লাগানো আছে। বিবি তোমার আবদার করে বলছে তোমার আব্বাকে ভয় লাগে, বড় চিল্লিয়ে কথা বলে, ধুমকিয়ে কথা বলে। তোমার মা আমাকে দেখতে পারে না, তোমার বোন এসেছিল বেড়াতে আমাকে গালি দিয়েছে, তোর কি চোখ নাই, তুই কি কানা, নানা ধরনের কথা বলেছে। কেমন করে আমি টিকব? আমার আল্লাহ বলছেন ও যে খুলে দিচ্ছে সব, তুমি পোশাকের মতো ওটাকে ঢেকে নাও। সকালবেলা হয়েছে, তুমি যদি তোমার আব্বাকে বলো আব্বা বৌমা তোমার বিরুদ্ধে কথা বলেছে, মা বৌমা তোমার বৌমাকে দেখতে পারো না, বোনকে বলছে খবরদার আমার ঘর আসবি না, তোর ভাবিকে তুই গালি দিয়েছিস, সংসারের অশান্তি হয়ে যাবে। অতএব আমার আল্লাহ বলছে পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তোমার বিবি তোমাকে যাই বলুক আবদার করে, ওগুলোকে তুমি ঢেকে নিবে, ট্যাকেল করবে। তোমার বিবিকে তোমার বাপ ভাইদের ভিতরে ছুড়ে দিও না, বেজ্জতি করে দিও না। যদি সব কথা তুমি খুলে বলে দাও, তাহলে আর ওই সংসারে সে টিকতে পারবে না। বিধায় তুমি পোশাকের কাজ করো, তার সবগুলোকে তুমি ঢেকে নিয়ে তুমি তাকে সান্ত্বনা দাও, আমি তো তোমাকে ভালোবাসি, আমি কিছু বলে নিয়া ওদের কথা বাদ দাও, ওগুলো তোমার বিষয় নয়, বিষয় তো আমি হৃদয়ে ভরা বুক ভরা ভালোবাসা দিছি। অতএব মা বাপ ভুলে যাও, পুরুষ তুমি পোশাকের কাজ করো, ঢেকে নাও। এটা 1 নম্বর তফসির। 2 নম্বর তফসির, নতুন নতুন বিয়ে হয়েছে, মাথা মোটার হুঁশ নাই, এই মাত্র 2 মাস 1 মাস বিয়ে হয়েছে, বিবির সঙ্গে নতুন আলাপ পরিচয় চলছে, 2 জন মেতে আছে, মাতোয়ারা হয়ে আছে। আজকে এখানে জলসা, পারখোলায় জলসায় সে এসেছে, তার এক বন্ধুকে নিয়ে এসেছে, বলে চল এখনো মাগরিব হতে আরো আধা ঘন্টা বাকি আছে। 250 গ্রাম বাদাম কিনে নিল, ওই মাঠে চলে গেল, কফির ভুঁয়ে বসে বসে বাদাম খেছে। এই বন্ধু ওকে বলছে বল তোর বউটা কেমন। এবার গল্প শুরু হয়ে গেল, গোপন থেকে গোপন খবর, শুধু বাদাম খেতে খেতে বন্ধুকে বলছে আর হাসছে। এটা তো পোশাক খোলা গেল, মেয়েটা তো আর পোশাকের ভিতরে নাই। তো আমার আল্লাহ বলছেন যৌবন জগতে তোমার বিবি তোমাকে কেমন করে পেতে চাইবে, কেমন করে তোমাকে নিয়ে আনন্দ ভোগ করবে, এটা তোমাকে চিরদিন পোশাকের মতো ঢেকে রেখে দিতে হবে। কাউকে বলা যাবে না, বন্ধু বান্ধবকে তুমি বলবে না। এরই জন্যে আমি তোমাকে মেয়েদের পোশাক বলেছি। পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে, তুমি তোমার বিবির চরিতার্থকে ঢেকে রাখবে, মান অভিমানকে ঢেকে রাখবে। তেমনি বন্ধুরে মেয়েদেরকে আল্লাহ বলছেন তুমি তোমার স্বামীর পোশাক আবদার করে তোমাকে 2টি কিছু বলে দিয়েছে, তোর ভাই লোকের মেয়ের দিকে যায়, তোর বোনটা তো বেশ্যার মতো ঘুরে বেড়ায়, তোর মা বড় খবিশ, জামাই বলে সম্মান করে না, তোর বাপের কোনো জ্ঞান গরিমা নাই। ছেলেটা রাগ করে বলে দিয়েছে, ও মহিলা এই কথা বাপ ভাইদেরকে শোনায় না, শোনালে পরে এই ছেলেটা আর শ্বশুর বাড়িতে জামাইয়ের মতো মাথা নিয়ে যেতে পারবে না, মাথা উঁচু করে যেতে পারবে না, বেজ্জতি হয়ে যাবে।
কিংবা গায়ে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তোমার স্বামীকে নিয়ে বিচার হয়ে গেছে, গালে দুটি থাপ্পড় মেরেছে বাইরের লোক, এটা যদি শ্বশুর বাড়ির লোক জেনে নেয়, এই যুবকটা আর সেখানে আনন্দের সঙ্গে বেড়াতে যেতে পারবে না। তোমার বাপ ভাই তোমাকেই জিজ্ঞেস করবে, খাদিজারে বল জামাইয়ের ব্যাপারে কি শুনলাম, হালকা করে বলবে এগুলো মানুষের চক্রান্ত ছাড়া কিছুই নয়, আব্বা যা শুনেছ সব ভুল, এগুলো কিছুই নয়। তাহলে তারাও মিটে যাবে, তোমাকেও পোশাকের মতো স্বামীকে ঘেরে নিতে হবে। স্বামীর ভুল ত্রুটি বাপ ভাইয়ের কাছে বললে হবে না। তেমনি কিছু মেয়ে আছে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসেছে, শৈলীটা শুনতে পেয়েছে হাবিবা শ্বশুর বাড়ি থেকে এসেছে, বলে চল পুকুরের ঘাটে বাঁশতলায় বসে বসে খানিক গল্প করি, কিংবা ছাদের 3 তলাতে যাই। দিয়ে বলছে স্বামী কি করে, কেমন করে তার চাহিদা মিটায়, সে কিভাবে আমাকে নিয়ে আনন্দ করে। তুমিও যদি সহিলিকে বলে দাও তাহলে ছেলেটা নাঙ্গা হয়ে গেল, ছেলেটা বেজ্জতি হয়ে গেল। বিধাই তুমি এগুলো ঢেকে রাখবে চিরদিন। তোমার স্বামী তোমাকে কেমন করে নিয়ে আনন্দ করে এটা বহির প্রকাশ করবে না। তার জন্য আল্লাহ বলেছেন স্বামীর চরিতার্থ এবং স্বামীর মান অভিমান তুমিও ঢেকে রাখবে। তাহলে পুরুষকে বলল তুমি মেয়ের মানে বিবির মান অভিমান চরিত্র ঢেকে রাখবে, নারীকে বলল তুমিও স্বামীর মান অভিমান চরিত্র ঢেকে রাখবে। এরই জন্যে আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তার লিবাস, সে তোমার পোশাক। একবার বলেন বুঝে এলো? কে বলছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমার কোল যে শুকিয়ে গেছে, ওই তো না বুঝি ঘর গিয়েছে। হ্যাঁ ও না বুঝিয়ে গিয়েছে, কিন্তু এত সুন্দর কথা বলছি তারপরে ও যে বুঝতে পারছে। এবার দ্বিতীয় ওই আয়াতের আবার দ্বিতীয় তফসির 4 রকম হবে, একরকম হয়ে গেল। পোশাক কি করে মানুষ, পোশাককে কি করে যত্ন করে, সব থেকে বেশি যত্ন করে কাকে? পোশাককে। ভাত খেতে বসেছে, মাছ মাংস সব আছে, আর একটু ভাত এখানে পড়ে গিয়ে হলুদ লেগে গেছে, তো এটাকে ধরে বেড়াবে, হ্যাঁ গো সাবান আছে গো দাগো এটা একটু সাফ করে নি। মানে পোশাক নোংরা হোক এটা কেউ, একমাত্র পাগল ছাড়া, পাগলের কথা বাদ দেন, মানুষ এমনি করে করে ঝাড়বে, খালি এমনি করে ঝাড়বে। পোশাককে কি করে মানুষ যত্ন করে, জি মানুষ পোশাককে কি করে যত্ন করে। আমার আল্লাহ বলছেন নারীদেরকে স্বামী তোমার পোশাক, তুমি তার যত্ন করো। আর পুরুষকে বলছেন নারী তোমার পোশাক, তুমি তার যত্ন করো। কেমন করে যত্ন করবে? আপনি গোসল করতে শুরু করেছেন, বিবি এসে বলবে সাবানটা দাও, আমি পিঠটা একটু দলে দিই, ঘষে দিই, ঘাড়ের ময়লাগুলো একটু তুলে দিই। বিবি আপনার পিঠের ময়লা তুলে দিল, ঘাড়ের ময়লা তুলে দিল, সুন্দর করে গোসল হয়ে গেল। তেমনি বিবিও যদি গোসলখানায় ঢুকে, তুমি কেন বাইরে বসে থাকবে, তুমিও ঢুকে যাও, তার পিঠগুলোকে সাবান দিয়ে ঘষে দাও, কারণ ওটা তোমার পোশাক। তুমি ওকে গোছিয়ে নাও, সুন্দর করে নাও, গালে ময়লা আছে তুলে দাও, মাথা ব্যথা আছে একটু টিপে দাও। তুমি তার যত্ন নেবে, সে তোমার যত্ন নেবে। বিবি ভ্যারাইটিজ খাবার বানাবে, স্বামীকে খাওয়াবে, স্বামী ভ্যারাইটিজ জিনিস এনে বিবিকে দিয়ে আনন্দ দেবে, একজন আর একজনকে যত্ন নেবে। এর জন্য আমি বলেছি তুমি তার পোশাক, তোমার পোশাক সি। বুঝে এলো? 2 নম্বর হলো। 3 নম্বর, পোশাক কি করে? পোশাক মানুষের ইজ্জতকে বাড়ায়। একটা মানুষ ন্যাংটা আছে, একটা লুঙ্গি পরলো, ইজ্জতটা খানিক বাড়লো, সৌন্দর্য বাড়লো। গেঞ্জি পরবে আর একটু বাড়বে, জুব্বা পরলাম আমি আর একটু বাড়লো, যখন কোটটা পরেছি আরও বেড়েছে।
টুপি পরলাম তা আরো বাড়লো, চশমা পরবো আরো বাড়বে। পোশাক যত বডিতে লাগে তত মানুষের সৌন্দর্য বাড়ে। তেমনি মেয়েটা নাঙ্গা ছিল, একটা পায়জামা পরেছে, খানিকটায় সৌন্দর্য বেড়েছে। চুড়িদার পরেছে আর একটু বেড়েছে। বোরখা পরবে তো আরো বাড়বে, চশমা লাগাবে তো আরো বাড়বে। যত পোশাক বডিতে লাগবে অত সৌন্দর্য বাড়বে। এখন আমাকে দেখতে যে সুন্দর লাগছে, এটা আমার বিবি আমার সৌন্দর্য বাড়িয়েছে। কাপড়গুলো আমার বিবি, আর আমার বিবিকে দেখতে সুন্দর লাগছে, তার কারণ আমি তার সৌন্দর্যকে বাড়িয়েছি। তার মানে আল্লাহ বলতে চাইছে, যেখানেই যাবে বিবিকে সঙ্গে রাখো, স্বামীকে সঙ্গে রাখো। দুইজনের ইজ্জত সৌন্দর্য দুইজনকে বাড়াবি। কেমন? ধরেলেন আমার মামাতো ভাই কি খালাতো ভাইয়ের বিয়ে, বা আমার মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, বা গায়ে জালসা হচ্ছে আমার খালাদের গায়ে, তো আমাকে ফোন করছে আমার খালা, আসসালামু আলাইকুম নুর রহমত, কেমন আছিস বাবা? ভালো আছি খালামা, তো জালসায় চলে আসবি। আচ্ছা ঠিক আছে দেখবো, তুই আসবি কিন্তু বউকে নিয়ে আসবি। ওদের কাছে হলো বউ, তুই আসবি বউকে নিয়ে আসবি। তা আল্লাহ বলছে আমার বিবিকে, যাও ওর সঙ্গে যা, গায়ে গা লাগিয়ে যা, ওকে ভালো লাগবে, ওকে ভালো লাগবে। কারণ ও চললো ওর খালার বাড়ি, তোর খালার শাশুড়ি হলো এটা দেখতে হবে না, তোর স্বামী চললো খালার বাড়ি। সেই খালার বাড়ির অনুষ্ঠানে গিয়ে দেখছি আরও 10 জোড়া এসেছে আর কি আমার মতো। তখন আমি মনে মনে ভাবছি, খালি তোদেরই আছে নাকি, আমারটা দেখ। হ্যাঁ, আমিও নিয়ে এসছি। তো এই যে সৌন্দর্য, স্বামীর পাশে স্ত্রী থাকবে সৌন্দর্য, তাহলে আমার ফ্যামিলিতে, আমার ফ্যামিলির কোনো অনুষ্ঠানে আমার বউ আমার সঙ্গে থাকবে, তাহলে আমার সৌন্দর্য বাড়লো। কিছু মেয়ে আছে যদি বলা হয় চলো খালাদের ঘরে আমার ছোট বোনটার বিয়ে হচ্ছে, খেয়ে আসি, তা হালকা করে বলবে তুমি যাও, আমাকে ভালো লাগছে না। পোশাকটা খোলা গেল, পোশাকটা থাকলো না, খোলা গেল। এবার ও একা যেয়েছে তো খালি একটা গেঞ্জি পরে যেয়েছে, ফিড় করে, যতই পোশাক পরুক ওই মানাবে না। ঠিক না ভুল? তেমনি আমার বিবির তরফের কোনো কুটুম ফোন করছে, বা আমার শ্বশুর বলছে কইরে মা পরশুদিন আসবি, এখানে অনুষ্ঠান আছে। তো আমাকে বলছে চলো আব্বা ডেকেছে, যাই। ওর ইচ্ছা যে আমার স্বামীটা যদি আমার সঙ্গে যায় তো আমিও যাব, কত ভালো লাগবে। কিন্তু আমি তখন বলছি যা যা, কাজ আছে। বা ছেলেটাকে বলছি রে করে, জি আব্বা তোর মাকে দিয়ে যা, যা তোর মা দুটো খেয়ে আসুক গো। এর নাম আনন্দ নয়। আল্লাহ বলছে রে মৌলবি, তুইও গাড়ির হ্যান্ডেল ধরেলে আর বিবিকে তোর পাশে বসিয়েলে, দুইজনে যখন শ্বশুর বাড়ির অনুষ্ঠানে নামবি 300-400 লোক দেখবে, তোর দিলটা কলজেটা বড় হবে যে আমি আমার স্বামীকে সঙ্গে করে এসেছি। হন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুই ওর সৌন্দর্য বাড়াবি, তোর সৌন্দর্য বাড়াবি। কয়টা হলো? 3টে হলো। 1 নম্বর হলো পোশাক মানুষের ইজ্জতকে ঢাকে। 2 নম্বর হলো মানুষ পোশাকের যত্ন করে। 3 নম্বর হলো মানুষ পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। 3 নম্বরে পৃথিবীর মানুষ সব ভুলে যায় কিন্তু পোশাক ভুলে না। हम भूल गए हर बात मगर तेरा प्यार कभी नहीं भूला। আমি সব কিছু ভুলতে পারি, তোমার মহব্বত ভুলবো না। হাজি হঠাৎ বলছি হাজি যা সুলাম ভাই কলমটা আনতে ভুলে গেছি, কলম দেন তো। হয় কি হয় না? এই চশমাটা যা, চশমাটা বিলকুমার মাসে থেকে জানা হয়নি, এটা হয়। এই যে চার্জার আনা হয় নাই গো, একটা চার্জার দেন তো, মোবাইলটা চার্জ করিলি। মানুষ বহুত কিছু ভুলে যায়, মার্কেটে চলে যায়, থলি ভুলে চলে যায়, হাট করতে গিয়েছে থলি ভুলে চলে যায়, যাই কি যাই না। অনেক সময় জামাটা চেঞ্জ করেছে তো টাকা নিতে ভুলে গেছে, হাটে দৌড়ে বাই যায়, ও খলিল চাচা 2000 টাকা দাও তো, হাট করে যাই, বাড়িতে গিয়ে দিয়ে দেবো, ভুলে গেছি। এটা হয়, পৃথিবীর সব কিছু ভুলে। কিন্তু এমন কোনো লোক দেখেছেন যে লুঙ্গি পরে নেই, খালি লুঙ্গিতে হাঁটছে, হাট চললো, পোশাক ভুলে একদম ন্যাংটা ফাংটা হয়ে হাট চললো, এ যা কাপড় পরতে ভুলে গেছি। কোনোদিন দেখেছেন বিয়ে বাড়িতে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে কাপড়ই পরেনি, যা ভুলে গেছি? এটা হয়?
প্রথমেই কাপড়টাকে গায়ে লাগাবে। কাপড় এমন একটা জিনিস, চামড়ার সঙ্গে ঘষাঘষি হয়। আমার পোশাক আমার চামড়াতে ঘষছে, আমার বিবি আমার গায়ে এখন আমার চামড়ার সাথে লেগে রয়েছে। সে তা আল্লাহ বলছে পৃথিবীর সব জিনিস মানুষ ভুলে যায়, পোশাককে কোনো দিন ভুলে না। তবে তুই তোর বিবিকে জীবনে ভুলবি না রে, হৃদয় মাঝে রেখে দিবি, তোর গায়ে জড়িয়ে ধরে রাখবি। আর তুই তোর স্বামীকে কোনো দিন ভুলবি না রে, হৃদয় মাঝে রেখে দিবি, মহব্বতের জায়গায় রেখে দিবি। এরই নাম হলো হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তুমি তার পোশাক, সে তোমার পোশাক। আজকে বক্তব্য শুরু করেছিলাম মেয়েদের 3টি ক্যাটালগ। 1 মিনিটে দিয়ে দেবো গোটা বক্তব্যটা আপনাদের মনে পড়ার জন্যে। মেয়েদের 3টি ক্যাটালগ। একজনের স্বামী ভালো, একজনের স্বামী খারাপ। স্বামী খারাপ হলেও আল্লাহ আমলে ওকে জান্নাতে দেবে, স্বামী ভালো হলে যে ওর আমলে জাহান্নাম পেরিয়ে যাবে তা নয়, জাহান্নাম যেতে হবে। তার মানে নিজের নিজের আমল করো। যুবতীরা তোমরা ছাড় পাবে না, মারিয়ামকে দিয়ে তোমার বিচার করা হবে। যুবতীদের যৌনাঙ্গের এত মূল্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমি সেখান থেকে ভালো ভালো ওলি সন্তান পরেজগার দিনদারকে লি, যদি তুমি জায়গাটা ঠিক রাখতে পারো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে তোমরা স্বামী স্ত্রী একে অপরের পোশাক, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। তাকে তুমি ভালোবাসবে, তুমি তার যত্ন করবে, সে তোমার যত্ন করবে। তুমি তার চরিতার্থ এবং মান অভিমানকে ঢেকে রাখবে, সে তোমার মান অভিমান চরিতার্থকে ঢেকে রাখবে। তুমি তার গায়ে থাকবে সবসময়, সৌন্দর্যকে বাড়াবে, সে তোমার সৌন্দর্য বাড়াবে। আর তুমি তার যত্ন নেবে, সে তোমার যত্ন নেবে। ভাইয়া, আজকে টোটাল বক্তব্যটা দাম্পত্য জীবনের সমস্যার সমাধানের জন্য ছিল। একটা লোকও উঠবেন না, আমি আপনাদের মেহমান। আমি লম্বা বড় 20 কোটি টাকার আবদার করছি না। প্রথম একটা আবদার করছি, আপনারা 5 মিনিট উঠবেন না। 5 মিনিট উঠবেন, এটা আমার প্রথম আবদার। আমি একটা আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই কিংবা বন্ধু কিংবা ছেলে কিংবা আব্বা, এই বয়সে হব। উঠিয়েন না। কেউ আছেন আল্লাহর গোলাম, একটা 5,000, একটা 10,000, একটা 1,000 দেবেন? 5 মিনিট দেখবো আমি। কালাম সাহেব 25,000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার, তার মতো কান মুলে দিলেও। আবুল কালাম শেখ ভাই 25,000 টাকা দিয়েছেন। দেখেন, আর একটা সুখচাঁদ সাহেব দিন 6,000। সুখচাঁদ সাহেব 6,000। এটা জায়গা কেনা হয়েছে। মাশাআল্লাহ। তো জায়গাটা আর কেউ 6 লাখ আছেন? টাকা বাকি আছে। 6 লাখ টাকা বাকি। বলেন কেউ আছেন আল্লাহর গোলাম? আমি 5 মিনিট দেখবো। এই যে আমার আগে বায়ান করছিলেন, সুর করে করে কালেকশন করছিলেন, আমি ভাই পারি না, আমি পারি না ওরকম করতে। আর দ্বিতীয় নম্বর, সুর করে কালেকশন করা যাবে না, একদল আলিম বলছে। আমার মনে হয় করা যাবে, কিন্তু ওই ছন্দগুলো যেন হাদিস কোরআনের মতে হয়। আর আমি যে কোনো একটা জায়গায় বললো 5 টাকা দিল, 5 টাকা নিল, 6 টাকা দিল, এই 2,000 টাকা দিল। এই অমুক ভাই কোথা ছিল, ঝোপে ঝাড়ে। হবে এত রাতে ঝোপে ঝাড়ে কেউ থাকে গো? এগুলো মিথ্যা কথা হয়ে গেছে। এমন কথা যেন না হয় যেটা মিথ্যা হবে। এই ধরনের কথাগুলো মানে আপত্তিকর কথা, এগুলো না বলাই ভালো। তাহলে ঝোপ থেকে কালেকশন দিতে হবে, কিন্তু প্রকাশ্যে এসে দিলে হবে না। আজীব ব্যাপারটা, তোকে ছন্দ মিলাইতে হবে, কে বললে? না মিলাইলেও হবে। তা যাই হোক, এগুলো আলাদা কথা। এখন কেউ আছেন কি 2,000 5,000 দেনেওয়ালা? আমি একবার চাদর পাঠাচ্ছি আপনাদের কাছে, একবার। যারে বাবু কেউ আছো চাদর নিয়ে? ছেলেরা কেউ আছে? বাপ শোনা, চাদরটা ঘোরাও তো, এক পাক দাও তো, 2-3টে চাদর একসঙ্গে। এই চাদরটা মাত্র ঘুরে আসবে, আমি শেষ করে দিব। জি, আরেকটা চাদর ধরো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার মা বোনদেরকে বলবো, মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার, 5 মিনিট টাইম নিয়েছি। আমি 5 মিনিটকে 6 মিনিট করব না, তাহলে আমিও বেঈমান। 5 মিনিটকে আমি 6 মিনিট করব না। আর আপনারাও 5 মিনিটের আগে উঠিয়েন না। দেন, চটচট করে দেন, যার কাছে যা আছে দেন। মাদ্রাসাটা তো শুধু পার খোলা লোকের লাই, গাটা দুনিয়ার মাদ্রাসা। আজকে ইসলামের উপরে যা রুলার চলছে, এখন এই মাদ্রাসাগুলো আছে বলি দিন ইমান টিকে আছে। দেন, আল্লাহর রাস্তে দেন। যার কাছে যা আছে আল্লাহর রাস্তে দিতে থাকে, একদম চটচট করে দেন, আল্লাহর রাস্তে দেন।
আল্লাহর গোলাম উঠিয়েন না, একসঙ্গে দোয়া পরে উঠবো, আল্লাহ খুশি হবেন, আল্লাহ অনেক খুশি হবেন। জি ভাই, কে আছেন আল্লাহর গোলাম? দেন, চটচট করে দেন। 2000, 5000, 100, 200 কেউ দেনেওয়ালা আছেন? আর আপনারা এর আগে দিয়েছেন 500, 700, 1000 যেমন পেরেছে দিয়েছেন। এখন আপনারা 1 টাকাও দিয়ে শরিক হন। তুমি রেডি করে গাড়িটা রোডে তুলো, আমি ছেড়ে দিয়েছি, 5 মিনিটে চলে আসবেন ইনশাআল্লাহ। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? জি রে বাবু, কিছু মনে করি না, তোমাদের দুজনের নাম কি? এই দুজনকে বলছি। হ্যাঁ, না না, ওই দুজনকে।